কেমন দুধের গাভী আছে যদি একটু এবার 20 থেকে 30-32 পর্যন্ত আছে। 30 লিটার পর্যন্ত। জি। তো এই রমজানের পরে দামটা কেমন এখন? একটু কম। একটু কম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানে ভালো দুধের গাভী রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর বিশেষ করে যারা খামারি তাদের কাছে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। তা আজকে আসছি ঢাকা, এটা বলেছে আপনার মেরাদিয়া হাটের পাশেই টেকপাড়াতে ডাক্তারের খামারে। তো ডাক্তার একজন পশু চিকিৎসক, নিজেই বিভিন্ন খামার ভিজিট করেন এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এরকম কিছু গাভী উনি নিয়ে আসেন। ওনার নিজেরও খামার রয়েছে, তো আপনাদের জন্য এরকম কিছু গাভী নিয়ে আসেন। তো ডাক্তার যেটা বললেন যে আপনাদেরকে 20 লিটারের উপরে দুধের গাভী দিয়ে থাকবেন এবং দামটা রমজান মাসের তুলনায় অনেকটাই কমে দিয়ে থাকবেন। তো চলুন আপনাদেরকে সেই গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এইবার তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। জি। উলান পালান তো বেশ বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দিয়েছেন, যা তাদের কাছে আছে মানুষ দেখবে। কয়টা আছে টোটাল? আজকে আছে 7 পিস মাল। আর খামারের ভিতরে তো অনেক গাভী আছে। হ্যাঁ, ভিতরে তো গাভী আছে প্রায় 40টা। 40টা। এই যে ব্যস্ততম ঢাকা শহর, এখানে সবকিছু কিনা, তারপরে এই গাভী পালন করতেছেন কেমন? না, আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো। খামারে কোনো লস নাই। যদি কোনো ব্যক্তি পরে খামারে লস, তাহলে আমি কইব প্রথমত তার ম্যানেজমেন্টের সমস্যা। ম্যানেজমেন্টের সমস্যা হইলে গরুতে লস খাবে। যেমন একটা গরুর হালকা সাইড আছে, মেস্টানির যেটাকে বলি আমরা, যদি মনে করে খামারে যে কালকের ডাক্তার ডাকবো রে, তাহলে গরুটা শেষ। আচ্ছা আচ্ছা। এটা হলো এমন একটা সমস্যা যে একটা সনের গড়ে বা নেড়ার গড়ে আগুন লাগাইছেন, যত আগে আগুনটা নিমাবেন তত গড়টা বাঁচবে। আচ্ছা আচ্ছা। আর যদি লেট করবেন গড়টা পুড়ে সারকার হয়ে যাবে। সেম এই ধরনের কিছু কিছু বেমার আছে গরুর, কিছু কিছু সমস্যা আছে, লেট করতে নেই। শুরুতে ডাক্তার দেখাবেন, ট্রিটমেন্ট নেবেন, গরুটা সুস্থ হয়ে যাবে। পাশাপাশি ঘাসের ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, আর ঘাস তো সবুজ ঘাস তো গরুর জন্য আল্লাহ দিয়ে দিছে। এটা সবুজ ঘাস আপনি যত খাবারই খাওয়ান, গরুর সবুজ ঘাসের দরকার। একটা গরুতে মিনিমাম 20 থেকে 30 কেজি 35 কেজি কাঁচা ঘাস তার পাহাড়ে দেওয়াটা, এটা হলো ফরজ। তখন আর গরুর সমস্যা হয় না, সব দিক দিয়ে ভালো থাকে। সব দিক দিয়ে ভালো থাকে। এটা গরুর জন্য, প্রাণীর জন্য আল্লাহ এটা দানই করছে, সবুজ ঘাস। তো ডাক্তার, এবার কেমন দুধের গাভী আছে যদি একটু? এবার 20 থেকে 30-32 পর্যন্ত আছে। 30 লিটার পর্যন্ত। জি। তো এই রমজানের পরে দামটা কেমন এখন? একটু কম। একটু কম। একটু কম। রোজাতে তো একটু বেশি থাকে। রোজার তো এটা সারা বছরই একটু বেশি থাকে। আচ্ছা, এখন একটু সারা রমজান আসলে গরুর চাহিদাটা একটু বাড়ে যায়। আর পর্যাপ্ত গরু, আমাদের দেশ তো ছোট দেশ, পর্যাপ্ত গাভী পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। না পাওয়ার কারণে চাহিদাটা বেশি থাকে, তখন প্রতি গরুতে 10,000-15,000 টাকা বেশি হয়ে যায়। এখন এটা কম আছে, এখন একটু কম আছে। তাহলে দর্শকদেরকে একটু দেখাই। হ্যাঁ, দেখেন। তো মাশাআল্লাহ ডাক্তার, এটা কি দেখতে পাচ্ছি? এটা আল্লাহ তার কাছে এমন কিছু দিয়ে দিছে যেটা আমরা মানুষরা অবাক হওয়ার মতো। আপনি দেখেন তার চামড়াটা কত পাতলা। হ্যাঁ, উলানের চামড়াটা পাতলা, একদম পাতলা, এবং উলানের দুধ ধরার মতন আরো যথেষ্ট জায়গা রয়ে গেছে। মানে পিছন দিক দিয়ে উলানটা হ্যাঁ, বড় এটা বেশি। ফাইটটা বেরিয়ে আসবে, ফাইটটা। এখন তো আমরা বাচ্চার বয়স মাত্র 4 দিন। 4 দিন। এখন চাপ দেওয়ার মতো না, এখন চাপ দিলে কোনো সাইডে এসে পড়বে। যে কারণে আপনি দেখেন তার উলানের দূরত্বটা আমার মতো মানুষের, এই যে এত বড় বাটটাট গুলো ঠিক আছে তো? 4টা বাট, 4 দেখেন আদাত গ্যাপ। একটা বাট থেকে একটা বাটের দূরত্ব দেখেন কতটুকু। 4টা বাট এক সমান। যে আপনি ফিতা দিয়ে মাপলেও 4টা বাটের দূরত্ব, একটা থেকে একটার দূরত্ব সমান পাবেন, এবং তার গ্যাপটা বরাবর পাবেন। দেখে আপনি দেখেন চামড়া কত পাতলা। একটা মহিলা মানুষ এগুলো গাভী দহন করতে পারবে। ইশারা দিয়ে মায় করবেন। এটা দাঁতে কয়টা? 6টা। এটা দাঁতে 6টা। সেকেন্ড বুক। আচ্ছা আচ্ছা। সাথে বকনা বাচ্চা? এটা হ্যাঁ, বকনা বাচ্চা। এটা দুধ আছে কেমন? এটা বাচ্চা দিয়েছে 4 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা কালকে দইছি 21 লিটার আছে সারাদিনে। সর্বোচ্চ কেমন আসতে পারে? এটা 30টা মারবে। গত বুকে 26-27 আইছে। তো এটা কেমন দাম চাবেন? এটা
কোনো গ্রাহক যদি নিতে চায় এই গরুটার দাম পড়বে 350। কিছু আলোচনার সুযোগ দিবেন? হালকা সম্মানী করা যাবে। মাশাআল্লাহ, সুন্দর গাবি দেখতে পাচ্ছি, বাচ্চাটাও সুন্দর। কি জি। জাতের এটা? এটা ফ্রিজিয়ান। এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা? এটা তাতে 6টা, 4টা থেকে 6টা যাইতেছে। 4টা থেকে 6টা যাচ্ছে না? যাচ্ছে। সাথে কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? আজকে 5 দিন। আজকে 5 দিন। 5 দিন। এগুলো আজকে সকালে আনা হয়েছে। আজকে সকালে? অন্য জায়গা থেকে, অন্য খামার থেকে। এটা ঢাকার গরু, আমার জানা গরু। আপনি দেখেন গরুটা কত উঁচা, কত লম্বা গরু। হাইট আছে ভালো? হাইট, লম্বা, তার বয়স, জাত সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, এটা গরুটা কেমন? সকালবেলা দুধ দহন করেছে। আচ্ছা, এটা কেমন দুধের গাবি? এই গরুটা 30 লিটার দুধ থাকবে। 30 লিটার? 30 লিটার। ফার্স্ট ল্যাকটেশনে এটা থেকে দুধ পাইছে 27 লিটার। 27 লিটার? 27 লিটার। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা 400 টাকা পড়বে। 4 লাখ? 4 লাখ। আলোচনা- হালকা আলোচনা করার সুযোগ থাকবে। আরেকটা দেখতেছি, এটাও তো ওলান হ্যাঁ। বড় সরো দেখতেছি। কত সুন্দর গরু, গরুর চামড়া একদম পেপার, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে একদম পাতলা চামড়া। একদম পাতলা। দাঁতে কয়টা এটা? 6টা। দাঁতে 6টা? 6টা সেকেন্ড আর ল্যাকটেশন। দাঁত বাটটা এগুলো তো হ্যাঁ, দেখে নিতে 100%, পারবেন? 100%। আপনি দেখেন তার উলান, তার চামড়া, তার কত কি, এই দেখেন তার একবারে টিস্যুর মতন চামড়া, পাতলা। একদম টিস্যু। এগুলো উলানের যত চাপ আসবে দুধের, তত উলানটা ফাইটটা বাইরে আসবে। এবং তার যে চামড়া, আল্লাহ, গরুর দেখেন কত সুন্দর চামড়া, পাতলা পাতলা। আপনি দেখেন, এই যে দেখেন উলানটা, উলানটা তার কতটুকু জায়গা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় সরো। অনেক বড়, অনেক বড়, অনেক বড়। তার এটার সাথে 4টা কি বাট। বাচ্চা? তার 4টা বাট। এটার সাথে ছেলে বাচ্চা না? ষাঁড় ছেলে বাচ্চা। বাচ্চা, হ্যাঁ। বাচ্চা বয়স কত দিন? বাচ্চার বয়স, এটার বাচ্চার বয়স 20 দিন। এটা কেমন দুধ টানতেছেন এখন? এটা 22-23 রানিং আছে। 22-23? 22-23 রানিং আছে, যেগুলো জন দেখে দুধ দহন করে নিতে পারবে। দুধ কি আরো বাড়বে না এটাই? আমি বলবো এটা ধরে নিয়ে যাবেন, যা পারবো ওটা বোনাস। তো এটা কেমন দাম চাবেন? এগুলোটা 3 লাখ পড়বে। 3 লাখ? 3 লাখ। আলোচনার সুযোগ আছে। এটা রোলান তো পুরাটাই পিছন দিক দিয়ে দেখতেছি। জি। মাশাআল্লাহ। এটার জাত, এটা যে জায়গা থেকে আমি দামুকটা আনছি, এটা প্রথম ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন? ফার্স্ট দাঁতে ল্যাকটেশন। কয়টা এটা? এটা 4টা দাঁত। 4 2টা দাঁতে? থেকে 4টাতে যাইতে স্যার। আচ্ছা আচ্ছা। এটা যেখান থেকে আমি আনছি গরুটা, তার মায়ের দুধের রেকর্ড 45 লিটার। 45? 45। এটার সাথে কি বাচ্চা? ছেলে বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। তো এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ পেতে পারে? 27-28 পাবেন। 27-28? এখন কেমন আছে? 20 ক্রস করে বেরোচ্ছে 6 দিনেই? 6 দিনে। মাশাআল্লাহ। তার গেট আপ দেখেন, তার উলানের কি দেখেন, তার চামড়া দেখেন কত সুন্দর চামড়া তার। তো এটা কেমন দাম চাবেন? এই গরুটার চাওয়া দাম 360। 3,60,000? 60 আলোচনার সুযোগ থাকবে হালকা। ডাক্তার, আরেকটা দেখতে পাচ্ছি, এটা যে এটা বাচ্চা দিছে 10-12 দিন হয়েছে। 10-12 দিন? 10-12 দিন। ফিজিয়ান গাবি না? হ্যাঁ, ফ্রিজিয়ান। দাঁতে প্রথম দামর। দাঁতে কয়টা এটা? 2টা। 2টা? একদম দুইটা। নতুন গাবি না? একদম নতুন। আচ্ছা। এটা কেমন দুধের? এটা 18-19 লিটার দুধ রানিং আছে। 18-19? 18-19। একদম যে কেউ চাইলে দেখে নিতে একদম পারবে? দেখে নিয়ে যেতে পারবে। আমার এখানে থাকবে গরুর দুধ, সকাল বিকাল দুধ দর করে দেখে নিয়ে যেতে পারবে। এটা কেমন দাম চাবেন? এই গরুটা 2,80,000 পড়বে। 2,80,000? 2 লাখ। একটা খামারের ভিতরে তো অনেক গাবি আছে। জি, অনেক হবে। এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, এটা একটা জার্সি গাবি। তো এই গরুটাও সেল করে দেবে। দাঁতে কয়টা এটা? এটা দাঁত, খানি দাঁত উড়ে গেছে। আচ্ছা, দাঁত ছাড়া। এখন গাব? গাবির কত 9 মাস রানিং চলতেছে। 9 মাস? 9 মাস। এর আগের বিয়ানে কেমন দুধ পাইছেন? আমরা 23-24টা পাইছি। কেমন দাম চাবেন এটা? এই গরুটাকে যদি এই নিতে যায়, তাহলে গরুটার দাম পড়বো 2,60,000 টাকা। 2,60,000? 60,000 টাকা। আচ্ছা, এর আগের বিয়ানে 23 লিটার পাইছেন? জি। মাশাআল্লাহ, এটা শিং তো দেখতেছি বিশাল বড়। শুধু সিং, এটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি? হ্যাঁ, ব্ল্যাক জার্সি। আচ্ছা আচ্ছা। এটা দাঁতে কয়টা? দাঁত এটাও সাইজে বলছে। এটা শেষ? এটা কত মাসে গাব? এটাও 9 মাস। এটাও এটা 9 মাস। বেশি একটা বাকি নেই। এটা তো 10-15 দিন সময় লাগতে পারে। এটা থেকে কেমন দুধ পাইছেন সর্বোচ্চ? এটা 26টা পর্যন্ত রয়েছে। 26টা? 26টা। কেমন দাম চাবেন এটা? এটা 2,70,000। 2,70,000? যদি এই অবস্থায় কেউ নিয়ে যায়।
বাচ্চা দিলে পরে নিলে এটা বাচ্চা দেওয়ার পরে দেবে। আচ্ছা, কয় নাম্বার বিয়ান দিবে এগুলো এই দুইটা? এটা 3 নাম্বার, এটা 3 নাম্বার। তো ডাক্তার মাশাআল্লাহ গাবি দেখালাম, এবার 4টা গাবির উলান পালান তো বেশ বড় বড়। অনেকে নিতে চাবে আপনার থেকে, অনেকে গাবি নেয়, তারা কিভাবে নিবে? আমার এখান থেকে গাবি আসুক, যে কোনো জন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুক, আসার পরে আইসা গাবি চয়েস করুক, দরদাম পোড়াক। যদি দেশ থেকে ওনার গাড়ি আনাইতে পারে তাও সমস্যা নাই, নাও যদি আনায় আমি এইখান থেকে আমার নিজের মানুষ দিয়ে ওনার বাড়ি পর্যন্ত আমার দায়িত্বে আমি পৌঁছাই দেবো। আচ্ছা আচ্ছা, প্রবাসীরা নিলেও পৌঁছায় দিতে পারবেন। হ্যাঁ, ওনাদের লোক যদি সাথে যায় সাথে যেতে পারে, নাহলে আমার লোক একটা আমি সাথে দিব, বাড়ির দিয়ে গরু বাইন্দা দিয়ে আসবে। আমার ঠিকানাটা হচ্ছে, যদি পশ্চিম অঞ্চল থেকে আসে, পশ্চিম উত্তর অঞ্চল থেকে ডাইরেক্ট রামপুরা টিভি সেন্টার, টিভি সেন্টার থেকে 1 কিলোমিটার পূব সাইডে মেরাদিয়া হাট, বনশ্রী প্রজেক্টেড মেরাদিয়া হাটে আমার খামারটা। আচ্ছা আচ্ছা, পূব অঞ্চল চিটাং, ফেনী, নোয়াখালী, সিলেট, এই অঞ্চল থেকে যদি আসে ডাইরেক্ট স্টাফ কোয়ার্টার আসবে, আইসা এদিকে উত্তরের দিকের যে কোনো বাসে উঠবে, বাসে উঠলে 15 টাকা ভাড়া নেবে, মেরাদিয়া হাটে নিয়ে নামাই দেবে। মেরাদিয়া হাটের সাথে আমার খামারটা, আইসা দেখে শুনে নিয়ে। আইসা দেখে শুনে নিয়ে ঠিক যেতে আছে, পারবে। ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।